আল্লাহ পাক বয়ান ফরমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আর রশিরে তোমরা মজবুত সহকারে ধরো, পৃথক নইও, একতাবদ্ধতা হও। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান সারা পৃথিবীর সমস্ত ইমানদার ব্যাগুণ অজ্ঞ মানুষের মতো। এই যে একজন মানুষ আর ভিতর হদিন অঙ্গ নেই, আর ইয়ান আর একখান অঙ্গ, মাথা ইবা আরোগ্য অঙ্গ, চোখ আর অঙ্গ, তারপরে ঠ্যাং আর অঙ্গ। একজন মানুষের অনেকখান অঙ্গ যদি অংশত যদি অজবত যদি ব্যথা পায়, পুরা শরীরে খবর নয় নামাতে ব্যথা করে মাথায় বাপে ডাহের পাচ্ছে বললে ওষুধ পাত্তায় ওদের না হাই কিয়া হদে মাথা হওয়ার বাপ মাথায় হাজে নে দেখি গালে হাজে, তো মাথা হওয়ার দেবার না আর হদে হদে একখান অঙ্গ যদি ব্যথা হয় দরদ হয়, সমস্ত অঙ্গ ব্যাগিনের মধ্যে ইয়ানোর প্রভাব সরে ইয়ানোর খবর হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে সারা পৃথিবীর সমস্ত ইমানদার ব্যাগুণ অজ্ঞ মানুষের মতো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আর উম্মতের নরনারী, যারা যারা কলমা পড়িও, যারা যারা মুসলমান, সমস্ত ইমানদার ব্যাগুণ হইতে একজন মানুষের মতো। একজন মানুষের শরীরের অনেকখান অঙ্গ যদি ব্যথা হয়, সমস্ত শরীরের যেভাবে খবর হয়, সারা পৃথিবীর যে কোনো জায়গার যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, কোনো মুসলমান যদি মজলুম হয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমান ব্যাগুণতন ওই মজলুম মুসলমানের পক্ষে অবস্থান নেওয়া হইবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যেই প্রান্ত তাইবে তো ইবে যদি মুসলমান হয়, ইবে তো মুসলমান যেই জায়গার তাইবে আর দেশের হইবে হতা নেই, যেই দেশের হইব, যেই এলাকার হইব, যেই গ্রামের হইব, নির্যাতিত মুসলমানের পক্ষে তা হইবে। কিন্তু আজিয়ার বর্তমান বিশ্ব নির্যাতিত মুসলমানের পক্ষে নীরব দর্শকের ভূমিকা পালন করে। বেঈমান কাফের যারা বারবার মুসলমানের নির্যাতন করে, তার এই সন্ত্রাসী কর্মকাণ্ড বেগিন মানবতার পক্ষে, আর মুসলমান নিজে বাঁচি বললাই আওয়াজ করে দে, এই আওয়াজ ইবের হইতেরা জঙ্গি এবং উশৃঙ্খল টেক লাগায়, ঠিক না? আর পটিয়ার ঈসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মেসাল দি মানুষ বলে আরোগ্য মানুষের যাইরে মারে, কিনকিনি দিয়ে মারে গুম, আর জিবারে মারে উজোর করে আওয়াজ করে। সাংবাদিক হয়তো তুমি এক করে আওয়াজ করো শব্দ দূষণ, তোমার আওয়াজ লাই মানুষ টাইনে মারে, আওয়াজ বন্ধ করো। তো মানুষ হতো তুই আর আওয়াজ বন্ধ করতে হর আর মার দিয়ে না হর ইতের মেরি বন্ধ করতে হচ্ছে না, হতো না ইতে মারাত্মক, তুই আমার তো থাক ইতে মারাত দিয়ে নফরাত নয়, আই মেরি সহ্য করি নফারি আওয়াজ করি দিয়ে নফরাত, ইতে বোমা মারি উড়াইতে দিয়ে নফরাত নয়, ইতে গর্জনাইতে দিয়ে নফরাত নয়, মসজিদত আগুন ধরাইতে নফরাত নয়, বাবার সামনে সন্তানের টুরা টুরা করে দিয়ে নফরাত নয়, আজ একটা কাজের আওয়াজ করি আর কেন গিয়ে নফরাত। সারা পৃথিবী চলো দিলে মানে हम आहो भी करते हैं तू जाते है बदनाम, हम आहो भी करते हैं तू जाते है बदनाम,
वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा। मायूस न हो अहले ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। आए खासान रुsul वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है, परदेश में वो आज गरीबुल गुरबा है। इतार जबाई करे ये नफरत नয়, আর আয়াত কাজরে করতে আর জবাইকে করো আর খোয়া নিয়ে নফরত সারা পৃথিবীর চলত দেয় কই নিও। এই সিস্টেম বিবেচন বাইরের উপায় কি? ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করে গিয়ে উম্মত এমন পরিস্থিতি আইব দেখবে বেঈমান কাফেরল বেগুন একে অপরের ডাহাডাহি করি ইতরা বেগুন একত্রিত হইব, তোরা একত্রিত হইতে পারিবে, তারা একত্রিত হইরে তোরা এমন ভাবে মারিব দে, এমন ভাবে তোরা আক্রমণ করিব দে। সাহাবায়ে কেরাম ওয়াদুজুদ ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, এত থেকে আরা মুসলমান সংখ্যায় কমে যাই মদিনা আর এঙ্গরি মারিব হতে সংখ্যা কমে যাই মদিনা। আল্লাহর পয়গম্বর হতে না সংখ্যায় কমিবে দে নয়, তোরা ঈমান দুর্বল জীব দে, তোরা নামে মাত্র মুসলমান তাইবে হামে বেগুন মুনাফিক, নামে মাত্র মুসলমান তাইবে তোরা রোগে রেশাই আর্জেন্টিনা ব্রাজিলের রক্ত মিশে গিয়েবার ঈমানের সমর্থন করিবে, নিজের মুসলমানও দাবি করিবে। মেরে না হাইতাই রাসূল ফরমাতে قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান এমন একখান পরিস্থিতি আইব হাসইয়াই ইউশিকু মিনাত আল মুকারাবা, হাসইয়াই ১৫০০ বছর আগে হতে হাসইয়াই এইজন্য ওই নাকি নামাজ হাসইয়া কত হওয়া যাবে অনেক মানুষ আমার টেলিফোন করতে লাগবে আরেকজনের ইটো যেতে এসে করে তাহা অনলাইন এটা ভালো হালি আদা হদ্রাইছিস হাসইয়াই হাইতে না হাসইয়া হয়ে গেল খাবার ফুটবাজার আনা করিব না, ফুটবাজার নোয়াইলে খাবার সব সগরি হইলে ভালো করিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হতে ইউশিকু হাসইয়াই কি আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত বেঈমান কাফের হল বেআগুন একে অপরের ডাহাডাহি করিব তোমার বিরুদ্ধে। আন তাদা আলাইকুম আই আলা খিলাফিকুম বললে কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা, কামা তাদা আল আকিলাতু কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। দুনুই কি আছে রয় হানা রেডি করি হানাল্লাই যেভাবে মানুষের ডাহে
বেঈমানও একজন অপরজনের ডাহাডাহি করি তোর মারি বলল। সাহাবায়ে কেরামে প্রশ্ন করতে ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন, হুজুর আরা কি এত কমে যাই উম্মতের সংখ্যায়? আল্লাহ নবী বলেন না, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর, এখন কি মুসলমান আছো এতে যেতে ফিরে আইবে এতে ইয়াতুনবার আরো 100 গুণ বেশি মুসলমান তাইবে, তবে বেশ কমে বলতে কি ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমার ঈমান যদি সাগরত বাইরে ফেনার মতো হালত মধ্যে ওদিন ফেনা নবাসে, অত তোমার ঈমান বদললে বাইরে ফেনার মতো, নামে ঈমানদার তাইবে সামে ঈমানের খুদ্দিও নেই। ওয়াজের মধ্যে মানুষ মসজিদ ফুরে গিয়ে বাদ দিয়ে তো দিয়ে দেখিও, কিন্তু নামাজের টাইমের মধ্যে 2000 ঘুরাইব, হয়তো এটা ঘুরাইয়া নিতে রে, এটা পুরো মসজিদ ফুরে যাবে যা নিতে রে বাকি ব্যাকল্লা হইতে আর ইমানই দিলে জানাজা ভরি বললে এক দেশত তোমার এক দেশত আইজি করতে রে, ফরজ নামাজ পড়ি বললে ঘর তো মসজিদে যাইতে পারি আর ইমানিলে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আল্লাহর পয়গম্বর ফরমাতে তোমার সংখ্যা বেশি বে, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান করলে আছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ারের সামনে সারা পৃথিবীর সমস্ত বেঈমান, সমস্ত পরাশক্তি, সমস্ত কুফরি মতবাদ বেগিন থর থর করে খাইতে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের ঈমানি পাওয়ারের সামনে। সুবহানাল্লাহ। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার এত মজবুত আছে যে সারা পৃথিবীর তৎকালীন সমস্ত বেঈমান কাফের রাজপ্রাসাদ সিংহাসন চত্বরে হাঁটতে উমরের নাম শুনানোর সাথে সাথে, উমরের নাম শুনানোর সাথে আজ আরোগ্য কুত্তায়ও কি হাতি লোক নগর কিয়া প্লাস্টিকের ফুলত তুন খুঁজবে বাইরে নে নামাতেরও হারত তো ফুল থেকে দে ফুল তো খুঁজবে বাইরে নে। हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से, क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से, सबक कर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। সাহাবায়ে কেরামের ঈমান আর ঈমান আসমান জমিন যেই ব্যবধান, সাহাবায়ে কেরামের ঈমান এবং আর ঈমানত সেই ব্যবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে তোমার ঈমানের মধ্যে সমুদ্র বাদ ফেনার মতো প্লাস্টিক মারহা মানুষ ঘরের মধ্যে বলো কুন্দুরে বেশি জ্বালা কিয়ে কুন্দুরে উজুরের হাত আইসে তো পরামর্শ লাই উজুর আর ঘরে কুন্দুরে বেশি জ্বালার কেন উজুরে পরামর্শ দিয়ে দে হয়তো সাদের মধ্যে দুয়া বিলে তুলি দেবো ডট ডট দামা দামা দুয়া বিলে তুলি দিলে বিলেইয়ে উন্দুর ধরিব, উন্দুরে বিলেরে ডরাতে যাব, তখন আর ইয়ে যাবে দুম দুম সাদের মধ্যে আওয়াজ হরিবে আর নই উঠি বলে বাজারে তো যাইয়ে রে প্লাস্টিকের বিলে হতো না আসতো এত প্লাস্টিকের নতুন বিলে না বলছে না এলে প্লাস্টিকের বিলে এনে আসতো আনিয়ে সাদের মধ্যে তুলি দিই। এখন ইয়ার আগে দিলে উন্দুরে দুলে বাড়ি হাইয়ে তৎকাত আওয়াজ একটা সময়ে ইয়া বাড়ি হাতে প্লাস্টিক এনে হামাসে বোমারের না গুড়ুর গুড়ুর আর একটা দিয়ে আগুন জানি আমার
তারপর দিন বেইন হুজুরের হাসা বাড়াইছি আইরে হদ হুজুর তোমার কথা হাসে মিলনে দিয়ে হতে কেন তোমার তো ফুসল লইলাম তো হালি আর ঘরের মধ্যে উন্দুরে ডিস্টার্ব ঘরের দিয়ে কেন করি কিয় তো তুই আর পরামর্শ দিয়ে তো বিলে আনি বললো এখন আর বিলে দুয়ার জায়গা নাস্টু আনি দিয়ে দিও গত আগত তো বারা গত হালিয়া তো আরো ব্যাগ মারতে উন্দুরে ব্যাগ দিয়ে গিয়ে তুই আষ্টুয়া বিলে হতে পারি আচ্ছা বাজারে তো কিনে এনে দিয়ে হইলে প্লাস্টিক উজুর হাত ধরে ফোরা হইলে ফোরা হইলে প্লাস্টিকের বিলের উন্দুরা হাতিলে করে রান আমাদের গরিব না প্লাস্টিকের বিলেরই জবাবে উন্দুরে হাতিলত না করে দাম নেবে আজিয়া সারা পৃথিবীর প্রায় 300 কোটি মুসলমান প্লাস্টিক মারা ইমানদার দেয় ইসরায়েলের শীর্ষ সন্ত্রাসী মাত্র 80 লক্ষ ইহুদিয়ে 250 কোটি ইমানদারের পাশ্চাত্যনাদের দামত্বনাদের কিয়া আর মুসলমান বেগুন নামে মাত্র মুসলমান হাজে বেগুন মুনাফিক প্লাস্টিক মারাও কি বুঝলে হ্যাঁ ধন্যবাদ ইমানদার হয় যাহারে জীবে আরেকজন ইমানদার আল্লাহ ভাতৃত্বের সম্পর্ক রাখে বেঈমান কাফেরের সামনে গেলে চক্রাং দিয়ে বাঘের মতো গর্জন দিয়ে কাফেরের মোকাবেলা করে এবার হয় ইমানদার ইয়ে তারা গড়ি কি মুসলমানে দ্বন্দ্ব মারামারি ফাটাফাটি বাইয়ে বাইয়ে মারামারি কিন্তু তলে তলে বেঈমান কাফের আল্লাহ হাতিম অনেন সারা পৃথিবী আমরা দেখুন আর কানর গণহত্যার পরে নিকৃষ্টভাবে গণহত্যা করে দিয়ে ফিলিস্তিনের মধ্যে মুসলমান হল অনেন আজ এতন 10-12 বছর আগে আর কানত দুর্গি ইয়ার পরে নিকৃষ্ট মানের গণহত্যা চালাই দে বেঈমান হলে সেই ফিলিস্তিনের নিরীহ মুসলমান হলে আরা কি করি ফেসবুকে দেখেন পোস্ট দেখতে হক মিছিল করি দুত ই নে কি গিয়ে ইয়ার পরের অধিবেশন জাতিসংঘের অধিবেশন এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতে হবে হয়তো বিশ্ব মুসলিম নেতা হলে আর হয়তো নিন্দা জানার প্রতিবাদ জানার ইন হয়তো মুখে প্রতিবাদ জানার দে ভিতরে ভিতরে হয়তো আর থ্যাংক ইউ দের মারহাবাদের ধন্যবাদ দের নাউজুবিল্লাহ হাইরে ইমানদার হারে হয় জীবে ইমানদার অপর ইমানদার জান দিয়ে রইলে রক্ষা করিব আর বেঈমান আল্লাহ কোন প্রকার প্রশ্ন করি এবারে হয় ইমান ডক্টর ইকবাল ইমানদারের পরিচয় দেন হো হালকায় রাত বরে শঙ্কিত রেনর হো হালকায় রাত বরে শঙ্কিত রেনর रज़्मे हक बातिल हो तो फौलाद है मुमीन रज़्मे हक बातिल हो तो फौलाद है मुमीन अफलाक से है उसकी हरीफा कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन जचते नहीं कंजश को हमाम उसकी नजर में जिब्रील सराफील का सैयाद है मोमीन जिब्रील सराफील का सैयाद है मोमीन ईमानदार हो गया इतरा जाते निजरा बोल रेशमी हर जल्ला नरम একজন অপরজন আল্লাহ এলেন নরম বাবা আচরণ করে কিন্তু যাতে বেঈমান কাফেরের সামনে যাইব কঠোর হরিব ইয়ান এই ইমানদারের প্রথম নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে তোমার সংখ্যা সমবেত নয় এখন যেই মুসলমান আছো ইয়ে তো আরো কোটি কোটি বেশি মুসলমান থাকে কিন্তু বেশ কমবে দেখি ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল
তোমার আর ঈমান হবে সমুদ্রের বাদ ফেনার মতো। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মুহাবাতা মিনকুম। বেঈমান কাফের হলে মুসলমানের নাম শুনিলে যে কেন ডরাইতো, ভয় লাগিতো, ডর ভয় জিয়ান আসিয়ান আল্লাহ তুলিলে যে বই। মুসলমানের নাম শুনিলে বেঈমান হলা আর ডরাইতো নয়, ভয় করতো নয়। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, তোমরা মুসলমান হলোর দিলের ভিতর ওয়াহান ঢালি দিয়া যাইব। সাহাবায়ে কেরাম হলো প্রশ্ন করে, মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান হদিয়ান কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ওয়াহান মানে হইছে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয়। দুনিয়ার মোহাব্বত দিলের ভিতর এন ভাবে ঢুকে গিয়ে যে মরা হরিব দিয়ে ডর ভয় কিচ্ছু নেই। এন ভাবে দিলের মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢুকে দেয়, ফেলাম দিলে লাগে দে এটা 100 বছরও কেন তো না যাইবে মানলাম। এই দুনিয়ার মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, মৃত্যুর ভয়, এই দুইয়ান জিনিস। ক্ষমতার মোহাব্বত মানে আজ যদি তার আরকানের পক্ষে মাতি, ফিলিস্তিনের পক্ষে মাতি, কাশ্মীরের পক্ষে মাতি, নির্যাতিত মুসলমানের পক্ষে মাতি, আতিকে বোমা যদি আরো মারে ভয়, মৃত্যুর ভয়। আবার দুনিয়া ক্ষমতার মোহাব্বত মানে আজ যদি তার লইরে মাটি আরো যদি আবার গণতন্ত্র ঢুকে আর ক্ষমতা হারিয়ে এই ডর। ক্ষমতা হারাই দিয়ানোর ডর, মরি যাবে দিয়ানোর ডর। এই দুইয়ান ডর বিশ্ব মুসলিম নেতাওয়ালার ভিতর এমন ভাবে ফিট করে দিব যে এই দুই হারণে নীরব দর্শকের ভূমিকা পালন করিব। বেঈমান কাফের হলে হাজারো নির্যাতন করিব, হনকিয়ায় উপযুক্ত হন প্রতিবাদ, হন প্রকারের সমাধান করিত না পারে, সামনে পারিব ফান আশাও না লাগে। যতদিন ইমামে মাহাদি আলাইহিস সালাম নয় ইনার কোন প্রকারের সমাধান হইবে। আজ পর্যন্ত জাতীয় মুসলমান হল জাতীয় কোন ইস্যু কোনদিন আজ পর্যন্ত পরিপূর্ণ সমাধান করিত না হয়, সমাধান করিত না পারে। এটা মুসলমান একে অপরের বিরুদ্ধে, একে অপরের লাই মারামারি, হাড়াহাড়ি, দ্বন্দ্বাদ্বন্দ্বি, হিংসা, আদাওয়াত, বুগজ ইন লইরে আর ভিতর আর মারামারি আছি। আর বেঈমান কাফের হলে চাইরে জায়গায় জায়গায় এই মুসলমান হলরে, নিরীহ মুসলমান হলরে নির্মম ভাবে হত্যা করে। ইয়ানোর অনেক কারণ, একখান হারণই দে মুসলমান হলর একতা ঐক্য জিয়ে না সিয়ে নষ্ট করে দি। হনগরীকে ঐক্য নষ্ট ইহুদি হল অনার তো কষ্ট না। মুসলমান হলর একতা নষ্ট করি তো মানে ইহুদি হল। ইবে জিলহজ মাস, আজি 20 তারিখ, জিলহজ মাসের আজি 1 তারিখ, 20 তারিখ আরবির মধ্যে রাইতে আগে এটা 20 তারিখ দিনে যদি 19 তারিখকে গিয়ে সূর্য ডুবানোর পরে জিলহজ মাসের 20 তারিখ শুরু হই। আগামী মাস হইতে কি মাস? জিলহজের পরে কি মাস? মুহররম। এই মুহররমের 10 তারিখ আশুরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার প্রান্তর মধ্যে শিওলের নেতৃত্বে নির্মম ভাবে শাহাদাত বরণ করা ঈদে ইয়ান কি শুধু ঘটনা ঈদ তো শুরু হইছে না নয়। মুসলমান হলোর একতা নষ্ট করি কিন্তু কিভাবে? যদি এর তারিখের কিতাব চাইলে থাকেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সমস্ত মুসলমান ব্যাকুল একতাবদ্ধ ভাবে আছে। হতা বেশি কঠিন ইন আকীদার মশলা, এটা অনেক আকীদার বিষয় আছে। এটা লাই কষ্ট হইল, গরম লাগিল, একটা হতাই ভালো করে খেয়াল করলে ভালো। আর এনে গেছে স্লোগান দি
একতা 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 আর একই জায়গায় কিয়র ভিত্তিতে একই স্কেল কি হন ভিত্তিতে একই ইয়ান যেন টিকরা ভরিব মুসলমান তো এক আসিল একতা ইয়ান কিভাবে নষ্ট হইয়ে ইয়ানো জানা ভরিব এক কম বড় কথা নয় একতা ওই এরা আবার ভাঙ্গি জন গই ইয়ার তো মুসিবত নাই এটালাই ইতিহাসের আলোকে একতা বুঝা ভরিব মুসলমান হলো ভিতর একতা নষ্ট করিয়ে হয় ফাটল ধরাইয়া হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সমস্ত মুসলমান বেগুন মাথা না এক আসিল সমস্ত মুসলমান বেগুন একতাবদ্ধ আছিল কোনো পার্থক্য নয় কিছু কিছু মানুষ নবুয়তের দাবি করি গিয়ে ওনার বিরুদ্ধে জিহাদ করিয়ে ছাড়াই করে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের জামানাত মুসলমান একাছিল কিন্তু গুরু হইতো চাই ফাটল গদত্য চাই কিয়র ফাটল এক গ্রুপ বাড়ি দে হতারা যাকাত মধ্যম আজকের তারিখে তো নারা কি মধ্যম যাকাত মধ্যম কিয়া আদা আল্লাহ কোরআন থইদে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা যাকাত গ্রহণ করিবল্লাই যাকাত লইবল্লাই সরাসরি নির্দেশ দিয়ে দে রাসূলরে রাসূল যেতে নেই যাকাতও নেই আর যাকাত মধ্যম আবু বকর সিদ্দিকের হতে যারা নামাজ এবং যাকাতের মাঝখানে পার্থক্য করবি আয় আবু বকর তার আল্লাহ যুদ্ধ করবি হনহদ আবু বকর হযরত ওমর এসে আয়ের হতে আবু বকর ইতারা নামাজ পড়ত রোজা রাখত অজগরত কোরআন শরীফ পড়ে জিকির আজকার করে তাহাজ্জুদ করে বেগিন তো ঠিক আছে শুধু যাকাতটা না দিতে তো যুদ্ধ করা হইবে না আর কিন্তু ঠিক আছে তখন আবু বকর সিদ্দিকের জবাব দিল ওমর কি হইলে তুই ইতারার যদি আছে সারি দি যাকাত নজর দি তারা যাকাত নজর বই আর কিন্তু করেন ও সারি দিলে ইতারা যেই যুক্তি যাকাত নজর আর কিছুদিন পরে আর হদুন আইর হইবে তারা নামাজ নজর দিব যাকাত দিও নামাজ নজর দিও কিয়া নামাজ শরীফের নির্দেশ আল্লাহ সরাসরি হাতে দিয়ে দেন রাসূলের দিয়ে রাসূল নাই নামাজও নাই আর কিছুদিন পর আর হদুন হবে তারা রোজা না দেখেন কিয়া রাসূলের রোজা তাইবার নির্দেশ দিয়ে রাসূল নাই রোজা নাই এত কেন করিবে তখন হযরত ওমর নরম হই বলে আর মুসলমানের ভিতর ফাটল করতে কিনা মাথা না করতে কিনা না পারে হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত আমল শেষ হযরত ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করি কোন প্রকার বাতিল শক্তি পরাশক্তি রে হযরত ওমরের প্রশ্রয় না আবু বকর সিদ্দিকে প্রশ্রয় না দেয় এরপর হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন দামাদ রাসূল আল্লাহর পয়গম্বরের জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলত শাসন আমলত ইয়েমেনের রাজধানী সনআ নামক গ্রামত একজন কুখ্যাত ইহুদি নামইদা আব্দুল্লাহ ইবনে সাবা সংক্ষেপে ইবারে ইবনে সাবা হয় ইতার বাড়ি ইয়েমেনের রাজধানী সনআ নামক জায়গা ধর্মের দিক দিয়ে রিতে মুসলমান নাকি ইহুদি মাথা না ধর্মের দিক দিয়ে ইহুদি এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ইতে হতে আল্লাহর রাসূলের যুগতে মুসলমান একতাবদ্ধ আবু বকরের যুগতে মুসলমান একতাবদ্ধ উমরের যুগতে মুসলমান একতাবদ্ধ ইয়া উসমানের যুগ চলে প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনা করে আজ পর্যন্ত মুসলমানের ভিতর কোনো ফাটল নয় এই একতা যদি থাই যাবে সারা পৃথিবীর মধ্যে সমস্ত জায়গার নেতৃত্ব শুধু মুসলমানই দিব আর কে নেতৃত্ব দিতে না এটা আল্লাহ ফাটল দ্বারা ভরি মানে হদ ইবনে সাবা এখন হদ ইবনে সাবা এই ফাটল দ্বারা বললে ইতে কেন করি ইয়েমেনত হিজরত করি মদিনা শরীফ আয়
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতত মুসলমান আসলত মুসলমান হইতে নয়, মুসলমান সাজি মুসলমানের ভিতর ফাটল সৃষ্টি করে বললে কি মুসলমান ধ্বংস করে বললে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতত মুসলমান কই এবার ইতিহাস প্রচার করে আজিয়ার তারিখ তো নাই মুসলমান। এবার গিয়ে মিশরত যায়, সাধারণ গ্রামের মানুষ যারা আছে তারা দেখি মানে কিন্তু বুঝন নেই কঠিন যদি ভালো হতা সাধারণ মানুষ যারা আছে তারা রে দেখি ডাইরে ফাটল খেঙ্গুরি করেছ ডাইরে মানুষ হলো তুমি ফুসল দে ও তোমার আর চিনিও না তুমি তুমি তোমার কাছে চিনা পারে কেন হতে না আর নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা আর মেনছে ইবনে সাবা হইরে চিনে আর বাড়ি যদি ইয়েমেনের রাজধানী সনআ নামক জায়গা এত নাই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাসে যে মুসলমান হই এখন আই মুসলমান তো মুসলমান হইও পালা না আর আর কি হইতে হবে ওটা তোর একটা কেন জিনিস জানতে পারছি রে ওটা কি জিনিস হদে আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল কোন আমরা তো বুঝাল লইলে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাই সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল কোন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করে কিয়ামতের আগে একবার রাসূল আইবে দিবা হন আপনারা হন নাই হন ঈসা আলাইহিস সালাম। এবার এই ইবনে সাবা দুর্গী মানুষের ও আর নবী যদি শ্রেষ্ঠ রাসূল হয় কিয়ামতের আগে আবার আজ কেন করে ঈসা যদি শ্রেষ্ঠ রাসূল নয় এটা কিয়ামতের আগে দ্বিতীয়বার আবার আজ কে পারেন এখন যারা তো মুসল্লার কোন হইতে সাধারণ মানুষ ইতারা হদ্দা হারাতে দুকিয়াল না করি তুই কি হইতে যাবে হদ্দা না পৃথিবীর যত নবী রাসূল বানাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল ঈসা আলাইহিস সালাম নাউযুবিল্লাহ। আজিয়ার তারিখ তো তোরা ইয়ান প্রচার করি আচ্ছা হন যাই মুসলমানের বেদগুনে মানে দে আর নবী শ্রেষ্ঠ রাসূল ইয়ান আর নবী খুদ নিজে হই ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর পয়গম্বর ফরমাত দে পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আল্লাহ আর শ্রেষ্ঠত্ব দান করিয়ে ফজিলত দান করিয়ে আর উম্মতের সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ। এখন যদি আর ইয়ান মানি আর হদুনে যদি ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠ নবী মানে মুসলমান এক আছে না ফাটল ইয়ে হ্যাঁ বাকি শুরু এবার আরেক জায়গায় দিয়ে এটা যাইরে হদ দে তো আর চিনো না তুই খন তার নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা আই নতুন মুসলমান হইবে তোর আর হাজে শিদে ও কিল্লাই ও তোর একটা কেন জিনিস জানতাম যাবে ও কি জিনিস হদুয়া আল্লাহর রাসূলের পরে প্রথম খলিফা হন না আবু বকর ইয়ার পরে উমর বর্তমান খলিফা উসমানের জামানাত দেখলে বর্তমান খলিফা উসমান। তখন আব্দুল্লাহ ইবনে সাবা আকীদাতান আবার দ্বিতীয়বার ফাটল সৃষ্টি করে বললাই মানুষ ওনার হদ আবু বকর রাসূলের কি শাশুর ওর উমর রাসূলের কি ওর উসমান রাসূলের কি জামাই আলী রাসূলের কি শুধু জামাই হ্যাঁ জামাইও আপন শাস্ত্র ভাইও আবু বকর রাসূলের শুধু শাশুর উমর রাসূলের শুধু শাশুর উসমান রাসূলের শুধু জামাই
আলী রসুলের জামাইও স্বাস্থ্য ভাইও। হ্যাঁ, আবু বকর রসুলের শুধু ওর জামাই বলো। আবু বকর আর রসুলের ওর, উমর আর রসুলের ওর, উসমান আর রসুলের জামাই, আলী আর রসুলের জামাইও স্বাস্থ্য ভাইও, জামাইও স্বাস্থ্য ভাইও। এবার ফাটাল আরোগ্য দ্বারা তখন সাধারণ মানুষ উনারা হদ দে ইবনে সবাই এই মুসলমান তোমার আকল হটে গিয়ে, বিবেক হটে গিয়ে, বুদ্ধি হটে গিয়ে, জিবে রসুলের শুধু শাশুর এবারে প্রথম খলিফা বানাইলে, জিবে রসুলের শুধু শাশুর এবারে দ্বিতীয় খলিফা বানাইলে, জিবে রসুলের শুধু জামাই এবারে তৃতীয় খলিফা বানাইলে, জিবে রসুলের জামাইও আপন স্বাস্থ্য ভাইও এবারে এতদিন পর্যন্ত বড় রেখে দেয়। এতদিন পর্যন্ত বড় রেখে দেয়। আসল হকদার হক জিবে জামাইও স্বাস্থ্য ভাইও ইবেনে বেশি হকদার। সকলের হক নদন ইবেরা হয় যে জুলুম, ইবেরা হয় কি জুলুম। এবার ইবে শুরু করি গিয়ে আবু বকর 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে জুলুম করি গিয়ে আলীর উপর, সুতরাং আবু বকর জালেম। নাউজুবিল্লাহ। উমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে জুলুম করি গিয়ে উমরও জালেম। উসমানে 12 বছর রাষ্ট্র পরিচালনা করেন, জুলুম করেন, উসমানও জালেম। এই জুলুম আর চলতে দেওয়া হবে না। তোমার একটা দল গঠন করো, সেই দল গঠন করি গিয়ে এই দল সংগঠন গঠন করি, সংগঠন করি গিয়ে এই সংগঠন এবার নাম রেখে দে শিআনে আলী, শিআনে আলী। এই সংগঠন গড়িয়ে তার তত্ত্বাবধানে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন খলিফাতুল মুসলিমিন মদিনাতুল মুনাওয়ারা গভর্নর মধ্যে উপস্থিত এই শিআনে আলী আব্দুল্লাহ ইবনে সাবা ইবার তত্ত্বাবধানে ইহুদি হলে সাধারণ মানুষ হলে বুড়াই, সাধারণ মানুষ হলে বিভ্রান্ত করিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দল গঠন করে ফেলিয়ে উসমানের খেলাফত না মানে। নাউজুবিল্লাহ। এমনকি তারিখের কিতাব অনেক লম্বা করে সংক্ষেপে হোক এই ইবনে সাবার নেতৃত্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘেরাও করে ফেলিয়ে হত্যা করে ফেললেন। হযরত ওসমানের ঘেরাও করে দিল। পরিশেষে কোরআনের আয়াত কোরআন তেলাওয়াত করতে এই অবস্থার মধ্যে হযরত ওসমানের শহীদ করে দিল। যেতে যেতে কোরআন শরীফের আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম এই একদূর পর্যন্ত পৌঁছছে রক্তর ছিটকে আয়াতই মধ্যে তাহলে কিতাবত আছে যে কিয়ামতের ময়দানত শহীদ হলোর শাহাদাতের সাক্ষী দিবে রক্ত, শহীদ হলোর শাহাদাতের সাক্ষী দিবে পোশাকে, শহীদ হলোর শাহাদাতের সাক্ষী দিবে তরবারি, শহীদ হলোর শাহাদাতের সাক্ষী দিবে গুরাই, শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তরবারির আঘাত। উসমান ইবা এনক্ত মজলুম শহীদ ইবার শহীদ ইদিয়ানোর শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআনে দিবে। সুবহানাল্লাহ। হযরত ওসমানের শহীদ করে দিল। হযরত ওসমানের শহীদ করি যারা শহীদ করে গিয়েরা হযরত আলীর হাসাইছে আইরা হাঁদের মানে যারা মারি গিয়ে ইতেরা আইরা আলীর সামনে হাঁদের আলী উসমানের হয়তো মারি নিয়ে একবারে সৈক্য হাঁদা হাঁদের এই জালেম হযরত আলীরে কি হয় আলী উসমান শহীদ হইয়ে তুই খলিফ হয়ে যাব, তোমার নেতৃত্বে উসমান হত্যার বদলা লইয়ে মারা আগে তুই খলিফ হয়ে যাব। কারণ তুই যদি খলিফা নহলে তাহলে মানুষ সিরাজিক হয়ে যাব, একতা নষ্ট হয়ে যাব। এটা লাই তুই আগে খলিফ হয়ে যাবে, তোমার নেতৃত্বে তোমার তত্ত্বাবধানে আরা উসমান হত্যার বদলা লইব। হযরত আলীও চিন্তা করে দিলে ইত্যাদি যদি খলিফা নই মুসলমানের ভিতর আবার ফাটল হইয়ে আরো কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে, সুতরাং
আয় খলিফা হওয়ার পরে আর সর্বপ্রথম হামুদে ট্রাইব্যুনাল গঠন করি সাক্ষী গাওয়া মজুদ করি উসমান হত্যার কি লইব বদলা লইব হযরত আলী খলিফা হইবার বায়াত গ্রহণ করে। ঠিক এই অবস্থা যারা হযরত উসমানের শহীদ করবে তারাই হযরত আলীরে বায়াত লাগাই দি তারা আবার দামেস্কত আইরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইরে হযরত মুয়াবিয়া তুই এর বইতে কি হতো না মদিনার খবর জানো না আদে কেন আদে উসমানের শহীদ করে ফেলি হযরত মুয়াবিয়া দিন জানি কেন ফোনে করি আদে আরব তো লাগতে উসমান হত্যার পিছে আলী জড়িত আছে নাউজুবিল্লাহ না হবে এই হাতে নবুজত দিন না মাথা যারা হযরত উসমানের শহীদ করি এই কথা বুঝিয়ে করি যারা হযরত উসমানের শহীদ করি তারাই হযরত আলীরে বায়াত লাগাই দিয়ে তারাই আবার দামেস্কত যাই মুয়াবিয়ারে উস্কে যেতে উসমান হত্যার পিছে হয়তো আলী জড়িত আছে আর নইলে উসমান হত্যার বিচারের আগে আলীকে খলিফা হয়ে বললে দাবি করে। এবার উসমান হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মাঝখানে আবার দ্বন্দ্ব লাগে। হযরত মুয়াবিয়ার দাবি হইছে না আগে উসমান হত্যার বদলা তারপরে আলী খলিফা। হযরত আলী হদ্দে না আর বাইয়ের রক্তের বদলা আর খেলাফত আমলে তো বুঝে আয় খলিফা ইয়ার পরে আয় নিজে বদলা লইও। এই মুয়াবিয়া এবং হযরত আলী উভয়জনের মাঝখানে আবার মতবিরোধ। এমনকি যুদ্ধ সংগঠিত হাজার হাজার মুসলমান রক্তপাতে শহীদ মুসলমান শাহাদাত বরণ করে। ये तारक मुफस्सिरीने केराम হলে তুমি তারক কেন ঘটনা উল্লেখ করি হযরত আলী এবং মুয়াবিয়ার মাঝখানে যে একটা মতবিরোধ চলে রোম আর খ্রিস্টান বাদশাহ হযরত মুয়াবিয়ার হাতে একটা সিঁড়ি পৌঁছাই মানে রোম আর খ্রিস্টান বাদশাহ মুয়াবিয়ার হাতে একটা সিঁড়ি পৌঁছাই সিঁড়িত কি লেখি ও মুয়াবিয়া আয় খবর ভাই তোমার আলিল্লাই মতবিরোধ চলে টেনশন নকরি কোন বই নাই চিন্তা নাই তুই আলীর বিরুদ্ধে যুদ্ধত লামো তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে যত সেনাবাহিনী লাগে ই বেগিন আয় তোমার সহযোগিতা করব কোন হদ রোমর খ্রিস্টান বাদশা ইয়ে তার কথা জানি রেখে মুসলমান একতাবদ্ধ তাহলে তো লাভ যাতে মুসলমানের ভিতর ফাটলে যাবে সবসময় বেঈমানলব্য পক্ষ অবলম্বন করি মুসলমান নিজের মিকে বিরাইতে চায় ফায়দাল্লাই নয় নিজের মিকে বিরাইতে চায় দেখি আল্লাহ মুসলমান দি মুসলমান মারা গেল্লাই কি দি কি মারা গেল্লাই ডাইরেক্ট সরাসরি বেঈমান হলো যদি মুসলমান মারে ইয়ান বেশি ফকাস হয় মুসলমানে মুসলমান মারলে ইয়ানের দূর প্রকাশ নয় বলে ইয়ানের দ্বারা ইটা রোগ রোগ মতল বেরকে আসে আর আর আরাম আর শেষ করে দিচ্ছে রোম আর খ্রিস্টান বাচ্চা ইয়ান দায় আধুনিকতায় যত ফিটবে রাখো আধুনিকতায় যত ফিটবে তত মুসলমান মুসিবত পড়ে তার প্রমাণই দিয়ে এক তো গরম আরো নরম ভাগ্য ভালো উল্টি না যায় তাহলে সাদা সিধে হইতে পালা এইভাবে হইতে পালা আয় হাতা হদ্দুর হইলাম যে রোম আর খ্রিস্টান বাদশাহ মুয়াবিয়ার হাতে একটা সিঁড়ি লিখতে দে তুই আলীর বিরুদ্ধে যুদ্ধ করো
তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে বাহিনী লাগে আয় বাটাই। আচ্ছা এল্লা কথা যদি বর্তমান হন মুসলমান নেতারা হয় কি হইব ঠিক আছে আত ক্ষমতা লাগবে মানুষ মরিয়ে যান না কিন্তু হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আশিদ্দা আলাল কুফার এমন নজরানা তাই করে দে রুমর খ্রিস্টান বাদশার সেই সিডির জবাব মধ্যে লেখতে সর্বপ্রথম খাতাব করে দে ইয়া কালবার রুম এই রুমের কুত্তা কি হয়েছে আলীর বিরুদ্ধে আর পক্ষে তুই অস্ত্র ফাটাবি দে সেনাবাহিনী ফাটাবি দে একথা মনে রাখ তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে সেনাবাহিনী ফাটাস আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় যারে ইয়া তোরা বেঈমান কাফের আল্লাহ চুক্তি করিতে এমজি গেলাই ক্ষমতা পাই গেলাই আর আমিরে মুআবিয়া সরাসরি খেতাব করতে হারে একজন খ্রিস্টান বাদশারে ও মাননীয় বাদশা নয় ইয়া কালবার রুম এই রুমের কুত্তা আলীও মুসলমান আইও মুসলমান আর মুসলমানে মুসলমানের মতবিরোধ হইব দ্বন্দ্ব হইব কি নারা ভিতর বই আবার ঠিক করে ফিরে মুসলমানের গরুয়া হন বিষয় হন বেঈমান কাফের নাক গলানোর অধিকার নয় এই জবাব দিয়ে দেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে শোন এই আবার ফাটল শুরু যারা হযরত উসমানের শহীদ করে গিয়ে তারাই হযরত আলীরে বায়াত লাগা দিয়ে তারাই মুআবিয়ারে যাইর উস্কে দিয়ে তারাই মুআবিয়া এবং আলীর মাঝখানে দ্বন্দ্ব বাজায় মুসলমানে মুসলমানে ফাটল ধরায় হাজার হাজার মুসলমান শহীদ এই মুসলমান হলার একতার বুয়ার ফানি ডালি দি একতা ঐক্য নষ্ট করি মুসলমানে মুসলমানে ফাটাফাটি শুরু করে দিয়ে দেয় এটি এর ভিতরে ইহুদি হলার ষড়যন্ত্র আছে আল্লাহ হদ্দে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ও ঈমানদার তোমার সবচেয়ে কঠিন দুশমন হইতে ইহুদি এবং মুশরিক এই দুই জাতি এই ইহুদি হলো তত্ত্বাবধানে মুসলমানের ভিতর ঐক্যতা একতা জিয়ে নাসিরের কি গিয়ে নষ্ট গিয়ে তারা যদি আবার বিশ্বব্যাপী ঐতিহ্য ধরে রাখতে চাইলে আর এখন আবার একই জায়গায় দল মত নির্বিশেষে মুসলমান যদি একতাবদ্ধ থাকে ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ একজুট হয়ে প্রচার করলেও চেষ্টা করলেও মুসলমান যদি একতাবদ্ধ থাকে হয় এই একতার শক্তির সামনে সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ মুহূর্তের ভিতর নিস্তে নাবুদ হয়ে যাবে আল্লাহ আর ব্যাগুণরে একতাবদ্ধতাই বেয়ে বেয়ে মারামারি হাডাহাডি দলাদলি ফাটাফাটি ই নতুন নিজেও বাসন অপরেরও বাঁচি বললে উৎসাহিত করি একে অপরের আত্মিত্ব আন্তরিকতা মায়া মমতা মহাব্বত এলে একখান জীবন গঠন করি বললাই আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন